নার্সিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল চলছে। দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করেছে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল। আপনারা দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি পাস সমান করার দাবিতে তাদের এই বিক্ষোভ মিছিল চলছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যানার এবং ফেস্টুন হাতে নিয়ে তারা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জি ভাই ভাই আমাদের এইচএসসির পরে বাংলাদেশে কোনো ডিপ্লোমা নাই, সেই ক্ষেত্রে আমাদের এইচএসসির পরে ডিপ্লোমা 3 বছর ডিপ্লোমা ইন নার্সিং কোর্স করা লাগে, পাশাপাশি 6 মাস ইন্টার্ন করার পরেও আমাদের এইচএসসি সমমান সার্টিফিকেট দেওয়া হয়। এই কারণে আমাদের আন্দোলন, আমরা ডিগ্রি সমমান চাই। আমরা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপর ভর্তি পরীক্ষায় যুদ্ধ করে টিকে তারপর আমরা 3 বছর এই কোর্স করে 6 মাস ইন্টার্ন করে তারপর আমাদের এইচএসসি সমমান দেওয়া হয়। আজকে এই জন্য আমরা এক দফা দাবি করেছি, এক দফা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা শিক্ষার্থীরা আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি সমমান চাই। আমরা এত কষ্ট করে আমরা এখনো এইচএসসি ইন্টার লেভেলের সার্টিফিকেট নিব না। আমাদের এত কষ্ট করে পড়া তার মূল্যটা আমাদের রাখতে দেবে। সরকারের কাছে এটাই জানাবো যে আমাদের ডিপ্লোমাকে যেন ডিগ্রি সমমান করে, এটাই আমাদের একমাত্র দাবি। হ্যাঁ আমাদের এত কষ্ট বিফলে যাচ্ছে, আমরা এত কষ্ট হচ্ছে, সমস্যা অবশ্যই হচ্ছে। এই যে আমরা একটা ব্রাইট ফিউচারের জন্য আশা করি, সবাই ছোটবেলা থেকে স্বপ্ন দেখছি যে আমরা একটা ব্রাইট ফিউচারের জন্য পড়ালেখা করছি, কষ্ট করে আমি এসএসসি তে জিপিএ 5 অর্জন করছি, এইচএসসি তে জিপিএ 5 অর্জন করছি, তারপরে আমি ঢাকা নার্সিং কলেজে অ্যাডমিশন দিয়ে ভর্তি হয়েছি। তাহলে আমার যোগ্যতা কোথায় গেছে? এখান থেকে যদি আমি এইচএসসি সমমান নিয়ে বের হই, তাহলে আমি যে এর আগে এইচএসসি সমমান একটা সার্টিফিকেট নিয়ে আসছি, সেই সার্টিফিকেটের তাহলে মূল্য কোথায়? এরপরে আমি যখন দেশের বাইরে যাইতে চাইবো বা দেশে কোনো ভালো প্রতিষ্ঠানে যেতে পারবো, তখন তো আমাকে মূল্য দেওয়া হবে না। আমার মূল্য তাহলে কোথায়? আমার সম্মান তাহলে কোথায়? অন্যদিকে জেনারেল থেকে পড়ুয়া একটা স্টুডেন্ট যেমন অনেক সম্মান দাবি করে, সেই রকম আমরা তো কিছুই পাচ্ছি না। ডিগ্রি হলে অন্তত আমরা বলতে পারবো যে আমরা ডিগ্রি সার্টিফিকেট পাইছি, কিন্তু আমাদের এইচএসসি সমমান করা হয়েছে। আমাদের ডাবল এইচএসসি সার্টিফিকেট দেওয়া হচ্ছে, একটা এইচএসসি নিয়ে আসার পরেও আরেকটা এইচএসসি সার্টিফিকেট পাচ্ছি। আমরা এই ডাবল এইচএসসি সার্টিফিকেট নিয়ে কি করব? কোথায় যাব? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা জাতীয় জাদুঘরের সামনে যে সড়ক রয়েছে সেই সড়কে তারা বসে সম্মান করার দাবিতে তাদের এই আন্দোলন চলছে। ঢাকা নার্সিং কলেজ সহ হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট নার্সিং কলেজ অর্থাৎ কয়েকটি নার্সিং কলেজের শিক্ষার্থীরা তারা এই আন্দোলন করছেন এবং শিক্ষার্থীরা বলছিলেন সারা বাংলাদেশে তাদের এই নার্সিং কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছেন এই দাবিতে। শ্যামলী নার্সিং কলেজ, বাংলাদেশ নার্সিং কলেজ, ঢাকা নার্সিং কলেজ, কয়েকটি নার্সিং কলেজের শিক্ষার্থীরা রয়েছেন, তারা আন্দোলন করছেন এবং তারা বিভিন্ন ব্যানার এবং ফেস্টুন হাতে নিয়ে তারা এই আন্দোলন করছেন। বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। আপনাদের হচ্ছে আমাদের এসএসসি পাসের পর 3 বছর আমরা পড়াশোনা করি ইংলিশ মিডিয়ামে, তারপর হচ্ছে 6 মাস ইন্টার্নি করতে হয়, তারপরও আমাদের এইচএসসি সমমান থাকে। এটা কি যৌক্তিক দাবি? এই দাবি আমাদের লোকে আমরা এটাকে ডিগ্রি সমমান চাচ্ছি, এই জন্য আমরা রাজপথে নেমেছি। আমরা ঢাকার আশেপাশে সেন্ট্রাল, ঢাকা সেন্ট্রাল, নর্থেন, তারপর হচ্ছে শ্যামলী, ট্রমা, মানে আশেপাশে যত এই নার্সিং কলেজ আছে আমরা সব কলেজ থেকে একত্র হয়েছে এখানে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, আন্দোলন চলছে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.